এখন আমি যেটা পড়ছি, এলান আক্তার 2023 সালের নভেম্বরে নাইজেরিয়ায় আপনার বক্তৃতার সফরের সময় সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জেট বিমানে উড়ে যাওয়া এবং ব্যাপক নিরাপত্তা সহ বুলেট প্রুফ গাড়িতে ভ্রমণের ছবি পোস্ট করার উদ্দেশ্য কী ছিল? এটা কি লোক দেখানো এবং অপচয় নয়? আমরা আপনাকে আপনার দাওয়ার জন্য ভালোবাসি, আপনার বিলাসিতা এবং অপচয়ের জন্য নয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি 29 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত নাইজেরিয়ায় আমার বক্তৃতা সফরের কথা উল্লেখ করছে। এটা প্রায় 2 সপ্তাহের জন্য ছিল এবং বক্তৃতাটি খুব সফল ছিল। আর আমার মনে আছে যে আমি সোশ্যাল মিডিয়ায় দুবার পোস্ট করেছিলাম যে আমি সোকোটো থেকে ইলোরিন এবং দ্বিতীয়বার ইলোরিন থেকে আবুজাই ব্যক্তিগত জেট বিমানে উড়েছিলাম। এবং যখন আমি এটা আমার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে, ইনস্টাগ্রামে ইত্যাদিতে পোস্ট করি, তখন হাজার হাজার মন্তব্য ছিল। আর আলহামদুলিল্লাহ তাদের বেশিরভাগই বলেছিল, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন, আপনি দুর্দান্ত কাজ করছেন, আল্লাহ আপনার মঙ্গল করুন, আল্লাহ আপনাকে আরও নিয়ামত দিন। 99% বেশি মন্তব্য ছিল ইতিবাচক। হাজার হাজার মন্তব্যের মধ্যে খুব কম সংখ্যক মন্তব্য, সম্ভবত 0.0001% বা 0.001%, খুব কম সংখ্যক লোক বলেছিল যে আপনি কেন পোস্ট করছেন যে আপনি একটা ব্যক্তিগত জেট বিমানে উঠছেন, এটা কি অপচয় নয়? এর উদ্দেশ্য কি? এবং সেই কারণে আমি এই প্রশ্নটি বেছে নিয়েছি যা জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহ সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ে 271 নম্বর আয়াতে বলেছেন যে যখন আপনি দান করেন এবং আপনি যে দান করেছেন তা ঘোষণা করেন, তবে তা ভালো। কিন্তু যখন আপনি আপনার দান গরিব মানুষের কাছে গোপনে পৌঁছান, তখন তা আরও ভালো। সুতরাং আল্লাহ বলেন, যখন আপনি দান করেন তখন আপনি এটা গোপন রাখতে পারেন। যেমন হাদিস বলে, যখন আপনার ডান হাত দান করে তখন বাম হাতের জানা উচিত নয়। এটা ভালো, কিন্তু তার মানে এই নয় যে ঘোষণা করা যাবে না। এটা আপনার উদ্দেশ্যের উপর নির্ভর করে। যদি আপনার উদ্দেশ্য লোক দেখানো হয় তবে ঘোষণা করা ভালো নয়। কিন্তু যদি আপনার উদ্দেশ্য অন্যদের উৎসাহিত করা হয়, যখন আপনি দান করেন এবং যখন আপনি ঘোষণা করেন এবং আপনি অন্যদের উৎসাহিত করেন, তবে এটা ভালো। কারণ আপনার মূল নিয়ত হলো যাতে অন্যরাও দানে যোগ দেয়, অন্যরাও সওয়াব পায়। সুতরাং যদি আপনার দান ঘোষণা করার কারণ লোক দেখানো হয় যে ঠিক আছে আমি দান করেছি, তবে এটা ভালো নয়, চুপ থাকাই ভালো। কিন্তু যদি আপনি ঘোষণা করছেন যাতে আরও লোক যোগ দেয়, তাহলে চুপ থাকার চেয়ে ঘোষণা করা ভালো। আর সেই কারণে আপনারা হয়তো জানেন যে মাত্র 2 সপ্তাহ আগে আমি পেনাংয়ের সাবেক উপমুখ্যমন্ত্রী একজন রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা জিতেছি। আমি তার বিরুদ্ধে একটা মামলা জিতেছি। অনেকেই আমার মানহানি করেছে, আমার বিরুদ্ধে নির্বিকলকিত লিখেছে এবং মালয়েশিয়ার আদালত আমাকে ক্ষতিপূরণ হিসেবে 1.52 মিলিয়ন রিঙ্গিত দিয়েছে, যা $3,20,000 সমান বা 2.7 কোটি ইন্ডিয়ান রুপির সমান। আমি যা করেছি এবং সেই ইতিমধ্যে 7 নভেম্বর আমাকে টাকা দিয়েছি এবং আমি পুরো অর্থ ফিলিস্তিনিদের জন্য দান করেছি। আমি যে কারণে ঘোষণা করেছি তা হলো যাতে এটা অন্যদেরও অংশগ্রহণে উৎসাহিত করে যে আমি করেছি এবং অন্যরা অনুসরণ করবে। এটা লোক দেখানোর জন্য ছিল না। একইভাবে এখন যখন আপনি বিশ্লেষণ করবেন যে আমি 2বার পোস্ট করেছি যে আমি একটা ব্যক্তিগত জেট বিমানে ভ্রমণ করেছি, আপনারা যদি আমার আলোচনা জানেন, আমি সর্বদাই সরলতা সম্পর্কে কথা বলি। অপচয় হওয়া উচিত নয়, অপ্রয়োজনীয় বিলাসিতাও হওয়া উচিত নয়। যদি অপচয়ের কথা বলেন, আমি আপনাকে বলি, আমি এই ব্যক্তিগত জেট বিমানটির জন্য একটা পয়সাও দেইনি। আয়োজক ব্যক্তিগত জেট বিমানে উঠছিলেন, সেখানে ইতিমধ্যে 13টি আসন ছিল, তাই আমি এবং আমার পরিবার তাদের সাথে যোগ দিয়েছিলাম। আমরা যদি তাদের সাথে যোগ না দিতাম, তাহলে হয়তো আমাদের সাধারণ বা বাণিজ্যিক বিমানে যাওয়ার জন্য বিমানের টিকিটের জন্য অর্থ প্রদান করতে হতো। তাই বলা যে আমি অতিরিক্ত খরচ করেছি, একেবারেই ভুল। আমি অতিরিক্ত খরচ করিনি, আমি টাকা বাঁচিয়েছি। সুতরাং এটা মোটেও অপচয় নয়। কিন্তু আমি কেন এটা পোস্ট করলাম? আপনারা যদি দেখেন যে আমি সর্বদা বলি এবং আমি লোকদেরও বলি যে দেখো, যাতে আপনার জীবনটা সহজ হয়, যদিও আপনি বিজনেস ক্লাসে ভ্রমণ করার সামর্থ্য থাকে, ইকোনমি ক্লাসে ভ্রমণ করুন। এবং আমি আল্লাহর রহমতে তা করি। আমি ফার্স্ট ক্লাসে ভ্রমণ করার সামর্থ্য রাখি, কিন্তু আমি লোকদের যা বলি, আপনি ইকোনমি ক্লাসে ভ্রমণ করুন। একটা বিজনেস ক্লাস সাধারণত ইকোনমি ক্লাসের চেয়ে 4 থেকে 6 গুণ বেশি ব্যয়বহুল। আপনি যদি ইকোনমি ক্লাসে একটু অস্বস্তিতে ভ্রমণ করেন, এটা খুব বেশি খারাপ নয়, আপনি সেই পরিমাণটা দান করতে পারেন এবং আমি আমার সারা জীবনে তাই করেছি।
শুধুমাত্র একটা ক্ষেত্রে যখন জরুরি অবস্থা ছিল, আমাকে সেই শহরে থাকতে হবে আর ইকোনমিক ক্লাসে কোনো টিকিট ছিল না। আমি আমার সারা জীবনে গত 30 বছরের ভ্রমণে মাত্র একবার বিজনেস ক্লাসের জন্য অর্থ প্রদান করেছি। এটা ভিন্ন কথা যে যখন আমাকে সরকারের গেস্ট হিসেবে ডাকা হয় এবং তারা আমাকে বিজনেস ক্লাসে, ফার্স্ট ক্লাসে টিকিট দেয়। আমি অনেক ভ্রমণ করেছি, আমি অনেকবার ব্যক্তিগত জেট বিমানে গিয়েছি, অনেকবার, এমন না যে আমি সেটা চেয়েছিলাম। এর কারণ হলো আজ বিশ্ব একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে এবং আপনি দেখতে পাবেন একটা ট্রেন্ড আছে যা সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব হোক, যে লোকেরা রোল মডেল খোঁজার চেষ্টা করে এবং আমরা দেখতে পাই যে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোকই তাদের অনুসরণ করে যারা সঠিক পথে নেই। তারা রক সিঙ্গার হোক, তারা অভিনেতা হোক, তারা নর্তকী হোক বা পপ সিঙ্গার বা হয়তো খেলোয়াড় ইত্যাদি। সুতরাং আমরা দেখতে পাই যে এই ট্রেন্ড আছে। তাই যা আমি করেছি তা হলো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে পোস্টে ছিল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর রহমত। যখন আপনি দেখেন যে সাধারণত এই জিনিসগুলো সেই সব সেলিব্রিটিদের সাথে ঘটে যাদের দিকে মানুষ তাকিয়ে থাকে, তাই এখানে পোস্ট করার আমার মূল কারণটা ছিল এটা দেখানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের নিয়ামত দেন। তাই মূল কারণ লোক দেখানো ছিল না, মূল কারণটা ছিল বিশ্বকে বলা যে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কাজ করেন, যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করেন, যখন আপনি তার বাণী প্রচার করতে যান, আল্লাহ আপনাকে শুধু আখিরাতে বরকত দেন না, আল্লাহ আপনাকে এই দুনিয়াতেও দেন। যেমন আল্লাহ সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 271 নম্বর আয়াতে বলেছেন যে যদি আপনি এই দুনিয়ার জন্য চেষ্টা করেন তাহলে আল্লাহ আপনাকে দুনিয়া দেবেন কিন্তু আখিরাত দেবেন না। এবং আল্লাহ বলেন যদি আপনি আখিরাতে চেষ্টা করেন তাহলে আমি আপনাকে আখিরাত দেবো এবং দুনিয়াও দেবো। তাহলে আমি শুধু বিশ্বকে বলছি যে আমি একজন দায়ী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমার জীবন উৎসর্গ করেছি, আমি এটা আখিরাতের জন্য করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদারতা দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম দেখুন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আখিরাত দেবেন ইনশাআল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, আমরা জানি না কিন্তু আমরা তার জন্য দোয়া করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দুনিয়াও দিচ্ছেন। বিশ্বের কতজন মানুষ ব্যক্তিগত জেট বিমানে ভ্রমণ করেছেন? হয়তো 0.0001%। তাহলে এতজন লোক 800 কোটি মানুষের মধ্যে ব্যক্তিগত জেট বিমানে ভ্রমণ করার পার্সেন্টেজটা অবশ্যই 0.0001%। তাহলে কল্পনা করেন আল্লাহ, আমরা এটার জন্য করছি না। আমি কখনোই বিজনেস ক্লাসের জন্য মাত্র একবার ছাড়া ফার্স্ট ক্লাসের জন্য কখনোই পয়সা দিইনি, যদিও আমাদের সামর্থ্য ছিল, আল্লাহ আমাদের দিয়েছেন। তাই কারণটা হলো দেখানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি সেই লোকদেরও আশীর্বাদ করেন যারা আখিরাতের জন্য সংগ্রাম করে। আমাদের আজ যা আছে তাহলে আমরা রোল মডেলদের দিকে তাকিয়ে থাকি। আর মুসলিমদের জন্য বেস্ট রোল মডেল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বেস্ট রোল মডেল, আর অন্যান্য আম্বিয়া হলেন রোল মডেলদের দ্বিতীয় পর্ব। তারপরে আমাদের খুলাফায়ে রাশিদিন আছেন, তারা দ্বিতীয় বেস্ট রোল মডেল। তারপরে আমাদের সাহাবীরা আছেন, এই রোল মডেলরা প্রাচীন অতীতের। তারপরে আমাদের সম্প্রতি অতীতের রোল মডেল আছেন, তারপরে আমাদের জীবিত রোল মডেল আছেন। তাই আজকে আমরা যে কারণটা দেখি যে এটা অতীতে ঘটেছিল, অতীত ভালোই, ঠিক আছে, আমরা অতীতের উত্তর সম্পর্কে জানি। আমরা জানি যে আল্লাহ অতীতে দুর্বল লোকদের বিজয় দিয়েছিলেন। আজকের কি হবে সেটা হয়তো 1400 বছর আগে, 1000 বছর আগে বা হয়তো কয়েক হাজার বছর আগে ঘটেছিল। দাউদ আর জালুতের কথা বলা, বদর যুদ্ধের কথা বলা, কিন্তু আল্লাহ উদাহরণ দিয়েছেন। এমনকি আমরা তালেবানদের সম্পর্কেও জানি। 20 বছরের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে শক্তিশালী দেশ, তারা তাদের ধ্বংস করার চেষ্টা করেছিল। তারা $1 ট্রিলিয়ন বেশি খরচ করেছিল, কিন্তু তবুও তালেবানরা বিশ্বের সবচেয়ে দুর্বলের মধ্যে অন্যতম ছিল, তারা বিজয়ী হয়েছিল। তাহলে এখানে আপনি দেখছেন যে এটা একটা উদাহরণ যে লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করে। আমরা বিলাসিতার জন্য যাই না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন। তাহলে আমার উদ্দেশ্যটা ছিল শুধুমাত্র সেই নিয়ামতটা দেখানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথে চলা ব্যক্তিকে দিয়েছেন। আর সেই কারণে বলেছিলাম যে নিরাপত্তার সাথে বুলেট প্রুফ গাড়িতে ভ্রমণ করেছি। আমরা দেখতে পেয়েছি যে নাইজেরিয়াতে প্রচুর নিরাপত্তা ছিল। এমন না যে কেউ আমাকে আক্রমণ করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ নাইজেরিয়ার মানুষ আমাকে ভালোবাসে, কিন্তু এটা একটা প্রোটোকল যেটা তারা শুধু রাষ্ট্রপ্রধানকে নয় বরং একজন দায়ীকেও দেয়। আমার মনে হচ্ছে যে আমি যখন গাম্বিয়ায় গিয়েছিলাম, গাম্বিয়ার রাষ্ট্রপতি আমাকে যে পরিমাণ সম্মান দিয়েছিলেন, তার প্রধান প্রোটোকল অফিসার বলেছিলেন যে আপনি যে প্রোটোকল পেয়েছেন তা রাষ্ট্রপ্রধানরাও পান না। আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম এবং আমি দেখতে পেলাম যে যখন আমি নামলাম, যখন আমি আমার হোটেলে পৌঁছালাম, প্রতি 50 মিটার পর পর একজন পুলিশ ছিল। তাই যখন আমি নামলাম থেকে আমার গন্তব্য অর্থাৎ হোটেল পর্যন্ত রাস্তায় শত শত বা হাজার হাজার পুলিশ ছিল। আমি হতবাক হয়েছিলাম। এমন একটা প্রোটোকলে আমি কখনো ছিলাম না যে এত কিলোমিটার ধরে প্রতি 25 থেকে 50 মিটারে পুলিশ আছে। আমি হতবাক হয়েছিলাম। তাই এটা তাদের ভালোবাসা। তাই এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত বিশ্বকে দেখানোর জন্য যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করুন, আল্লাহ আপনাকে সম্মান দেন। আমাদের সেলিব্রিটি, এই পপ তারকা, গায়করা আছে, তাদের 1 মিলিয়ন ফলোয়ার, 5 মিলিয়ন ফলোয়ার, 10 মিলিয়ন ফলোয়ার, 20 মিলিয়ন ফলোয়ার আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দায়ীকেও লক্ষ লক্ষ ফলোয়ার দিতে পারেন, তা ফেসবুকে হোক বা ইউটিউবে হোক। তাই যখন আমরা দেখি আলহামদুলিল্লাহ যে আমার ফেসবুকে
23.7 মিলিয়ন ফলোয়ার আছে। বিশ্বে এমন কোনো ইংরেজি ধর্মীয় বক্তা নেই, সে হিন্দু বা খ্রিস্টান বা মুসলিম হোক, যাকে আল্লাহ 23 মিলিয়নেরও বেশি ফলোয়ার দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা আশীর্বাদ। এটি লোক দেখানোর জন্য না, এটি দেখানোর জন্য যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করুন, আল্লাহ পথ খুলে দেন। তাই যখন আমি আমার ব্যক্তিগত জেট বিমানে ভ্রমণের পোস্ট দিয়েছিলাম, যা বিশ্বের খুব কম শতাংশ, 0.001% লোক করেছে, বা এত নিরাপত্তা সহ বুলেট প্রুফ গাড়ি থাকা, এটা একটা সম্মান, এটা একটা প্রোটোকল। তাই কারণটা ছিল বিশ্বকে দেখানো যে আল্লাহ আপনাকে এই দুনিয়াতে এবং আখিরাতে যে সম্মান দেন। তাই এটি মুসলমানদের একটা ইঙ্গিত দেওয়া যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম করুন, আপনি আখিরাতের জন্য সংগ্রাম করুন, আল্লাহ আখিরাতেও দেবেন, এই দুনিয়াও দেবেন। তাই ওটাই ছিল একমাত্র উদ্দেশ্য। সেই কারণে 99%-এরও বেশি মন্তব্যে বলা হয়েছে মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আরও দান করুন। তারা কারণটা বুঝতে পেরেছে। হয়তো 0.1% লোক থাকতে পারে প্রশ্নকর্তার মতো, যারা জিজ্ঞেস করেছে উদ্দেশ্য কি ছিল, তারা হিকমা বা প্রজ্ঞা বোঝে না। কারণ আমি সর্বদাই বলি, এবং আমি বলি যে একজন ব্যক্তির সাদাসিধে থাকা উচিত, এবং আমি বলি যে আল্লাহ আমাকে এই দুনিয়াতেও আশীর্বাদ করেছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা সাদাসিধে থাকি। এবং আমি আমার বক্তৃতায় অনেকবার বলেছি যে আমার একটা টয়োটা ইনোভা গাড়ি আছে, সেটাই সর্বোচ্চ। আমি বলেছি আমি এর চেয়ে দামি গাড়ি কিনতে পারি না। কেন? কারণ আমার মনে হয় এর উপরে যাওয়া ভালো হবে না। এটা হারাম নয়, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন। যখন আমি প্রতি বছর লক্ষ লক্ষ রিঙ্গিত এবং লক্ষ লক্ষ রিয়েল আয় করছি, তাই সহজেই আমি মার্সিডিজ কিনতে পারি, বা এমনকি রোলস রয়েস কেনার সামর্থ্যও আছে, যা আল্লাহ আমাকে আশীর্বাদ করেছেন। কিন্তু আমার একটা টয়োটা ইনোভা গাড়ি আছে, সেটাই সর্বোচ্চ, যা আমি মনে করি এর উপরে ভালো হবে না। এটা ঠিক নয়। কিন্তু আমরা জানি যে আমরা কাতার বিশ্বকাপের সময়, অর্থাৎ গত বছর 2022 সালে কাতারে ব্যবসা শুরু করেছিলাম, এবং আমরা বিশ্বকাপের জন্য কাতারে একটা বিলাসবহুল গাড়ি কোম্পানি শুরু করেছিলাম, এবং এটা ছিল বৃহত্তম বিলাসবহুল গাড়ি কোম্পানি। আর আল্লাহর রহমতে আমাদের রোলস রয়েস, ল্যাম্বরগিনি, বেন্টলি ফ্লাইং স্পার, বেন্টেগা, মেব্যাক, মার্সিডিজ S450, আমাদের পোর্শে ছিল, শীর্ষ মডেলের 134টা বিলাসবহুল গাড়ি ছিল। আলহামদুলিল্লাহ, সেটা ব্যবসার জন্য। কল্পনা করেন আমার পিস রেন্টাল কারে যে সবচেয়ে সস্তা গাড়িটা ছিল, সেখানে সবচেয়ে সস্তা গাড়িটা আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য যে টয়োটা গাড়ি আছে তার চেয়ে 3 গুণ বেশি দামি। 3 গুণ বেশি দামি। এতটাই যে আমি যখন আমার মেয়েকে দেখতে গিয়েছিলাম কাতারে, আমি সবচেয়ে নিচু গাড়িটা নিয়েছিলাম, যা মার্সিডিজ E-ক্লাস E200, আমার বহরের সবচেয়ে সস্তা গাড়ি। কারণ বাইরে ভাড়া করতে আমাকে টাকা দিতে হতো, এটা উপলব্ধ ছিল। তাই আমি সবচেয়ে সস্তা গাড়িটা নিয়েছিলাম, এবং আমি নিশ্চিত করি যে যদি আমি আমার গাড়ি ব্যবহার করি তাহলে আমি সবচেয়ে নিচু গাড়িতে ভ্রমণ করি। আমি সেরা গাড়িতেও ভ্রমণ করতে পারতাম, এবং এখন আরও সস্তা গাড়ি কিনেছি যাতে আমি ভ্রমণ করলে এটা একটা সস্তা গাড়ি হয়। কিন্তু যখন একজন দায়ী আসেন, এবং আমি একটা নিয়ম করেছি যে এখন যেহেতু বিশ্বকাপ শেষ হয়ে গেছে, ব্যবসাটা খুব লাভজনক নয়, তারপরেও আমি এটা বজায় রেখেছি যাতে কোনো লাভ নেই, কোনো ক্ষতি নেই। কিন্তু একই সময় যে কোনো দায়ী কাতারে আসেন, তিনি আরবি দায়ী হন বা ইংরেজি দায়ী হন, যদি তিনি একজন ইসলামী কার্যকরী হন, তাহলে এই গাড়িগুলো সৌজন্যমূলক। এবং অনেক সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দায়ী এসেছেন, আমরা তাদের সেরা গাড়ি দিই। বিলাসবহুল গাড়ি নয়, সুপার লাক্সারিয়াস গাড়ি। তারা মেব্যাকে বসেন, তারা বেন্টলিতে বসেন। কল্পনা করুন একদিনের জন্য রোলস রয়েস, ল্যাম্বরগিনি বা বেন্টলি ভাড়া করা 9,000 রিয়াল, যা $25,000। অবশ্যই একজন সাধারণ মানুষের জন্য এটা কঠিন, এটা অপচয়, কিন্তু এটাই ব্যবসা। আমরা কোটিপতি বা বিলিয়নিয়ারদের সেবা দিচ্ছি, তাই এটা একটা বিশেষ বাজার। কিন্তু যখন একজন দায়ী আসেন, আমি তাকে বিনামূল্যে দিই। আমার কেবল পেট্রোলের খরচ হচ্ছে, কারণ গাড়ি আছে, ড্রাইভার আছে। কেউ না এলেও গাড়ি আছে, খরচ নেই। তাই আমার খরচ শুধুমাত্র পেট্রোলের, যা হতে পারে 60 রিয়াল, হয়তো $15। তাই দায়ীর ওপরে নির্ভর করে আমি সেরা গাড়িটাই দায়ীকে দিই, এবং তাদের বেশিরভাগ দায়ী এই উচ্চমানের বিলাসবহুল গাড়িতে কখনোই বসেননি। তাই আমি তাদের সম্মান জানাতে চাই, এটা বিলাসিতা বা অপচয়ের জন্য নয়। এটা এই কারণে যে আপনি একজন দায়ী, আমি আপনাকে বিনামূল্যে দিচ্ছি। অবশ্যই আপনি দিনে $25,000 খরচ করতে পারেন না, এটা খুবই ব্যয়বহুল। আপনি বিশ্বের যে প্রান্ত থেকে কাতারে আসুন না কেন, আপনার ইকোনমিক ক্লাস বিমানের ভাড়া নিশ্চিতভাবে একদিনের জন্য $25,000 কম হবে। আর আমরা সেখানে 1 সপ্তাহের জন্য থাকি, আমরা পুরোটা দিই। তাই কাতারে এই ভাড়ার গাড়ি বজায় রাখার অন্যতম কারণ হলো দায়ীদের বিনামূল্য সেবা দেওয়া। অবশ্যই রোলস রয়েস, ল্যাম্বরগিনি, বেন্টলির মতো সুপার লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করা বা ভ্রমণ করা খুব কম লোকেরই আছে, তারপরেও আমরা এর মালিক। আমি ব্যক্তিগতভাবে এই গাড়িতে বসি না,
কোম্পানিটা আমার ছেলের নামে, আমার নামে নয়। কিন্তু আমি কেবল একটা উদাহরণ দিচ্ছি, আমরা দায়ীদের সম্মান করতে চাই। একইভাবে যখন জেট বিমানের মালিকরা, আমার মনে আছে যখন একজন ব্যক্তি দক্ষিণ আফ্রিকায় তার জেট বিমান পাঠিয়েছিল আমাকে নেওয়ার জন্য, আমি বলেছিলাম যে এর খরচের বদলে আপনি অনুদান করতে পারেন। তারা বলে না না, আমি সেলিব্রিটিদের দেই, বিশ্বে আপনার মতো একজন দায়ীকে দেওয়ার চেয়ে ভালো সব কি পেতে পারি। তাই এখানে আল্লাহ তার নিয়ামত দিচ্ছেন। তাই যখন আমাদের শত শত অন্যান্য পোস্টিংও ছাড়াও এই পোস্টিংগুলো থাকে, এটা প্রতিবার বিশ্বকে দেখানোর জন্য কেবল মাত্র কয়েকটা পোস্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন ব্যক্তিকে আশীর্বাদ করছেন যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কাজ করেন। এটা মানুষের জন্য একটা উদাহরণ যে এটাই সেই নিয়ামত যা আল্লাহ আপনাকে দেন। তাই এটা কেবল বিশ্বকে দেখানোর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত্ন নেন। আপনি নিশ্চিত হন যে আপনার জীবনে আপনি অপচয়কারী হবেন না, কিন্তু আল্লাহ আপনাকে বিলাসিতা দেবেন। তাই এটা একটা আশীর্বাদ যে আমার সন্তানরা, আমরা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছি, তারা সেরা হোটেলে 5 স্টার, 6 স্টার, 7 স্টার, 10 স্টার হোটেলে থেকেছে, তারা সেখানে ছিল। একই সময় তারা সাধারণ হোটেলেও গেছে। আমরা তাদের প্রশিক্ষণ দিয়েছি যে তাদের একটা সাদাসিধে জীবনযাপন করার জন্য একজন দায়ী হিসেবে প্রস্তুত থাকতে হবে। সেই কারণে আমি অনেকবার বলেছি যে ব্যক্তিগতভাবে আমি এবং আমার স্ত্রীর মাসিক খরচ মাত্র $500, মাত্র $500, যাতে আমরা আমাদের জীবনযাত্রার মান নিচু রাখি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যখন আমরা ভ্রমণ করি, তখন আমরা নিশ্চিত করি যে আমরা আল্লাহর পথে ব্যয় করি, আর আল্লাহ আমাদের দিচ্ছেন। তাই এইসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কারণে। তাই পোস্ট করার মূল উদ্দেশ্য, তা ব্যক্তিগত জেট বিমান হোক বা নিরাপত্তা বা বুলেট প্রুফ গাড়ি, সেটা হলো দেখানো যে আল্লাহ তার বান্দাদের আশীর্বাদ করেন। আশা করি প্রশ্নের উত্তর